Banana is a cash crop in Bangladesh. Bananas are cultivated all the year round. A large amount of banana is cultivated in the hilly regions of Bangladesh, Rangamati, Khagrachari, and the hilly areas of Bandarban. Once upon a time, banana plants were left unused after producing bananas. Nowadays, these banana plants are no longer a nuisance. Valuable fiber is being produced from unused banana plants. Reusable sanitary napkins are being made using banana fiber, and mushrooms are being produced using old banana leaves. This work has been successfully completed by Rangamati's development organization WEAVE. Through extensive research and the relentless efforts of its staff, WEAVE is successfully producing sanitary napkins in Rangamati using local technology and distributing them among the underprivileged communities. In this venture, WEAVE has gained widespread fame by distributing these sanitary napkins among students studying in various schools in Rangamati and among marginalized communities. Nga naome Mimiching Marma Nga Rangamati জেলার কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়মা ছেদে ফাইতে Nga কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন ছোট নাভাঙ্গারামা নিরে Ngoro ingabo school labo kreju akhri labo tong taupo khyongkubo প্রায় 5 কিলোমিটার লারারে এই রোয়ামা ngoro লাদাখা ngoro রোয়াসা কুংসু ছাউরেসা ngoro রোয়ামা মামা রোমা অওয়াই রোখা লাপা কোনো মাসিক ব্যবস্থাপনা মেহিক Yejong kreju awai hongrogo ব্যবহার phiambo kainthama chaicharoga phraiteng roma awai rote khingkha nga thain masiro kungsu school malan hoi ima lokole malung hoi tarao nikha web NGO ga luro labo ngoro school ma mashik স্বাস্থ্য ব্যবস্থাপনা go yubo tukhu session phiauli re yaw session ma nga leheli re Web NGO luro nga go magna puno ব্যবহারযোগ্য sanitary napkin pili re Yang sanitary napkin go ব্যবহার phiambo nga agukha awairo te khingkha lapa phiambo lan hore swan hore aro school dule nei dege lan hore নমস্কাৰ মই ইন্দ্ৰাণী চাকমা ৰামাত্যে সদৰৰ ৩ নং চাপচুৰি ইউনিয়নৰ বদিপুৰ আদামে আমার আদামত বেশিরভাগ হই মানুষজন গরিব তো এই গরিব থানার সাথে আমার যে মাসিক মিলেওনের যে মাসিক যে সে মাসিকর ব্যাপারে হদা হনে যে আমার মিলেওনে লাজি দাগ ধরে দাগ সিএনি সম্বন্ধে যে খবর ন পেয়ে তে সিএনি আমি খবর ন পেনার কারণে নানান বাবদে অসুবিধাত পড়তং আমার ঘরত যা হাবর চোর আগে পুরন হাবর চোর আমি সেই সময়ত ব্যবহার করতং যার কারণে আমার মিলেওনর ফেট ফিরে সহ মিলে ফিরে অন্যান্য অসুখত ভুগি দং তে ফরেদি আমার এই উইপ NGO তুন এনে মাত করনিব আমার এনে এই মাসিক ব্যবস্থাপনা সম্বন্ধে দলে দালে আমারে বুঝাই দিয়ে সিয়ানোর সময়ত সে সময়ত যে এই মাসিক অদ সময়ত যে আমার পরিষ্কার পরিচ্ছন্ন হাবর চোর সহ হানা বিনে তারপরে এই দলে যত্ন গড়া পরে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা পরে সিয়ান আমারে তারা দলে দালে খুব বুঝে দন্দি বুঝে দিনে আমি খুব গম পের উপকার পের এবং তারা আরো আমারে এই পুনর্বার ব্যবহার করি বেতেছেন তার নেটর সে সদায় হুইন এবং আমারা তারা বিনামূল্যে সিয়ানি আমারে দিয়ন এই উইব NGO বা আরো দীর্ঘদিন মানে অন্যান্য প্রত্যন্ত এলাকা দো আমাদের কেঙ্গরিনে সুবিধে ফান ফারা মানে আরো দীর্ঘ ঋণে চলক ইয়ে নয় মই প্রত্যাশা করঙর
আর তারারে যে এই উদ্যোগকান যে গ্রহণ করছেন তারারে বিলিনে অনেক অনেক ধন্যবাদ। আমি তৃষ্ণা তঞ্চঙ্গা। আমি উইবের আরএসএফ সোশিয়াল ফাইন্যান্সের আর্থিক সহযোগিতায় পরিচালিত ইমপ্রুভ মেনস্ট্রুয়াল হাইজিন প্র্যাকটিস অ্যান্ড ইকোনমিক এম্পাওয়ারমেন্ট প্রকল্পে মাঠকর্মী হিসেবে কাজ করি। আমরা দেখি যে পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে প্রত্যন্ত এলাকায় সচেতনতার অভাবে এবং আর্থিক সামর্থ্যের সমস্যার কারণে নারীদের মাসিককে উপেক্ষা করা হয়। নারীরা মাসিকের সময় স্বাস্থ্যসম্মত নয় এমন কাপড় ব্যবহারের ফলে তাদের স্বাস্থ্যের মাসিক ঝুঁকি আরো বেড়ে যায়। প্রত্যন্ত এলাকায় স্যানিটারি ন্যাপকিনের প্রাপ্যতাও সহজলভ্যতা নয়। তাই আমরা উইবের এই প্রকল্পের মাধ্যমে এলাকায় পিছিয়ে পড়া এবং সুবিধাবঞ্চিত নারীদের জন্য এলাকার স্থানীয় সম্পদ যেমন কলা গাছ থেকে কলা সরা কাটার পরে ওই উচ্ছিষ্ট কলা গাছ থেকে সুতা বের করে পরিবেশ বান্ধব পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন তৈরি করে এবং ব্যবহার করে আমরা নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য উন্নত করার লক্ষ্যে এই উদ্যোগটি হাতে নিয়েছি এবং আমরা সফল হয়েছি। শুভেচ্ছা সকলকে। আমি নাইফ্রুম আরমা মেরি। আমি উইবের একজন ফাউন্ডার মেম্বার এবং নির্বাহী পরিচালক। উইব পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক নারী নেতৃত্বাধীন একটি প্রতিষ্ঠান যা 2005 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা দরিদ্র এবং সুবিধাবঞ্চিত কমিউনিটি, বিশেষ করে নারী ও মেয়েদের ক্ষমতায়ন এবং অগ্রগতি বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছি। আমরা জানি যে সম্প্রতি বিশ্বজুড়ে মানুষের সমস্যা সমাধানে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের উপর ব্যাপকভাবে মনোযোগ দেওয়া হচ্ছে। আমিও প্রায় সময় ইউটিউব চ্যানেলে লক্ষ্য করি, বিশেষ করে ভারতে সেখানকার নারীরা কলা গাছের সুতা থেকে তৈরিকৃত পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা করে থাকেন। যেহেতু আমাদের পার্বত্য অঞ্চলে প্রচুর কলা উৎপাদন হয়, তাই আমিও আমাদের পার্বত্য অঞ্চলের উচ্ছিষ্ট কলা গাছের ফাইবার নিয়ে স্যানিটারি ন্যাপকিন তৈরির পরিকল্পনা করেছিলাম। পরিকল্পনা অনুযায়ী আমরা আরএসএফ সোশ্যাল ফাইন্যান্সের আর্থিক সহযোগিতায় পরিচালিত ইমপ্রুভ মেনস্ট্রুয়াল হাইজিন প্র্যাকটিস অ্যান্ড ইকোনমিক এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় রাঙ্গামাটি পার্বত্য জেলায় পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত নারীদের আর্থিক সামর্থ্যের কথা বিবেচনা করে এবং তাদের মাসিক স্বাস্থ্যের ঝুঁকি কমাতে এবং অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে স্থানীয় সম্পদ অর্থাৎ উচ্ছিষ্ট কলা গাছের আঁশ তন্তু থেকে নারীদের জন্য পরিবেশ বান্ধব পুনঃব্যবহারের যোগ্য স্যানিটারি ন্যাপকিন তৈরি করছি এবং পাশাপাশি কলার শুকনো পাতার ব্যবহার করে মাশরুম চাষে সক্ষমতা বৃদ্ধিতে সফলকাম হয়েছি। আমি মনে করি এই উদ্যোগটি পার্বত্য চট্টগ্রামে তথা বাংলাদেশে প্রথম।